কাফেরদের জন্য যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, বলেছেন আমাদের কাছে আছে। তার মানে এটা হচ্ছে সুরক্ষিত অবস্থায় আছে। এটা যে মিস হয়ে যাবে বা এটা থেকে কেউ কোনোভাবে বেঁচে যাবে সেই সুযোগ নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী শাস্তি রেখেছেন? বলেছেন তাদেরকে চেইন দিয়ে শৃঙ্খলে বেঁধে রাখা হবে। তার মানে তাদের কোনো ধরনের স্বাধীনতা থাকবে না সেখানে, কোনো দিকে যাওয়ার কোনো উপায় থাকবে না যে কোনোভাবে বের হয়ে যাবে সেখান থেকে, সে ধরনের কোনো সুযোগই তাদের থাকবে না। আর তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন। তারপরে বলা হয়েছে ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে আরও কিছু শাস্তি এখানে বলা হচ্ছে তাদের জন্য। যখন তারা জাহান্নামে যাবে তাদেরকে বলা হচ্ছে গুসসাতিন। গুসসাতিন শব্দটার অর্থ হচ্ছে যেটা গলায় আটকে যায়, চোকিং হয় যেটা। এবং চোকিং জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত, যে আমরা অনেকেরই এই এক্সপিরিয়েন্স হয়েছে জীবনে, যে খাবার সময় হঠাৎ করে খাবার গলায় আটকে গিয়েছে, অথবা অনেক সময় খাবারও না, জাস্ট নিজের যে লালা বা থুতু আছে সেটাও অনেক সময় গলার মধ্যে আটকে যায়, পানি খেতে যেয়ে পানি গলার মধ্যে আটকে যায়। এবং যাদের এই চোকিং হয়েছে তারা জানে যে সেই মুহূর্তে মনে হয় যেন তারা মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের এই অনুভূতিটা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন তাদের জন্য যে ফুড রয়েছে, তো আমা মানে হচ্ছে ফুড, যে খাবার রয়েছে সেটা হচ্ছে গুসসাতিন, যে সেটা কি করবে, তাদের গলায় আটকে থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটার অর্থ হচ্ছে, এই গুসসাতিন শব্দের অর্থ হচ্ছে এটা তাদের গলার মধ্যে আটকে যাবে, এটা ভিতরে ঢুকবেও না, বাইরেও আসবে না। তো সুবহানাল্লাহ, আমরা চিন্তা করি যে যখন আমাদের খাবার গলায় আটকে যায় তখন আমাদের কাছে ওই কয়েক সেকেন্ডেই বিভীষিকার মতো মনে হয় যে আমাদের মৃত্যু কাছাকাছি চলে এসেছে। তো যারা জাহান্নামে থাকবে তাদেরকে যখন সেই খাবার দেওয়া হবে তখন তাদের অবস্থাটা কি হবে? তাদের গলার মধ্যে এটা এমনভাবে আটকে যাবে যে সেটা নিচেও নামবে না বা বেরো হয়ে আসবে না, অর্থাৎ সেই পেইনফুল, সেই কঠিন অবস্থাটা, কষ্টকর অবস্থাটা তাদের চলতেই থাকবে। এবং জাহান্নামের আযাব কেমন আমরা সেটা সবাই জানি, যে জাহান্নামের আযাব হচ্ছে চিরন্তন আযাব, যে কন্টিনিউয়াসলি সেই আযাবটা চলতে থাকে। মিশকাত শরীফের একটা হাদিসে বলা হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায়, যে যারা জাহান্নামে থাকবে, জাহান্নামের অধিবাসীদের কি হবে, তারা চরম ক্ষুধায় আক্রান্ত হবে, যে তারা প্রচণ্ড ক্ষুধা লাগবে তাদের, কারণ তাদের কাছে কোনো খাবার থাকবে না। এবং এটা হচ্ছে তাদের কাছে, সেটাই হচ্ছে অনেক বড় একটা আযাব মনে হবে, যে ক্ষুধায় তারা এত কষ্ট পাবে। আমরা হয়তোবা ক্ষুধার কষ্ট অনেকেই বুঝি না। আমরা যদি বিভিন্ন ছবিগুলা দেখি, যে সোমালিয়া বা অন্য জায়গার যে কিছু ছবি দেওয়া হয়, যে বাচ্চাদের কি অবস্থা, যে সেখানে দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে বাচ্চারা বছরের পর বছর ধরে, বা বড় মানুষগুলাও সেখানে কঙ্কালসার হয়ে থাকে, যে গায়ের মধ্যে হাড্ডিগুলোর উপরে চামড়া ছাড়া আর কিছু নাই, এবং আর কোনো কিছুই, মানে ভিতরের সমস্ত কিছু যেন বাইরে থেকে স্পষ্ট হয়ে ফুটে ওঠে, এরকমভাবে যে তাদের শরীরে কোনো শক্তি বা খাবারের কোনো অবদান থাকে না। তো ক্ষুধা কী জিনিস সেটা আমরা রমাদানে একটুখানি বুঝতে পারি, যে দিন বড় হলে যে ক্ষুধায় কষ্ট পেলে কেমন লাগে। তো সেই জাহান্নামের যারা অধিবাসী হবে তাদের ক্ষুধার কষ্টটা বলা হচ্ছে চরম ধরনের ক্ষুধা, সেটা একটুখানি ক্ষুধা না, এবং সেই ক্ষুধার কষ্টটাই তাদের কাছে অনেক বড় এক ধরনের পানিশমেন্ট বা শাস্তি মনে হবে। তখন তারা খাবার চাইতে থাকবে, এবং তখন তাদেরকে যে খাবার দেওয়া হবে সেই খাবারটা তখন তাদের গলার মধ্যে আটকে থাকবে। তাহলে একদিকে হচ্ছে ক্ষুধার কষ্ট, খাবারের জন্য আকুতি, আর যখন তাদেরকে সেই খাবার দেওয়া হলো সেই খাবার তাদের গলার মধ্যে আটকে গেল। তো এরকম একটা কঠিন পানিশমেন্টের মধ্যে জাহান্নামের অধিবাসীদেরকে রাখা হবে। এখন এই জিনিসগুলো কিভাবে সম্ভব হবে, কি ধরনের খাবার দেওয়া হবে, এই ব্যাপারে আমরা যদি দেখি তাহলে দেখব যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ধরনের খাবারের কথা বলেছেন জাহান্নামের অধিবাসীদের জন্য, এবং সেগুলোর বিভিন্ন বর্ণনা এসেছে। যেমন এক ধরনের খাবার বলা হয়েছে যে খাবারের নাম হচ্ছে হামিম। সূরা মুহাম্মদে আমরা দেখি যে আল্লাহ হামিমের কথা বলেছেন। সে হামিম জিনিসটা কি? সে হামিমটা হচ্ছে
উত্তপ্ত গরম পানি, যে পানিটা আমরা ফুটাতে থাকি, সেই ফুটানো পানিটাকে বলা হচ্ছে হামিম। এবং সেই ফুটানো পানি কীরকম, আমরা কখনোই নিশ্চয়ই সেটা খাওয়ার চেষ্টা করি নাই, কিন্তু সেই ফুটানো পানি যদি আমাদের হাতে লাগে বা গায়ে পড়ে, সেখানে আমাদের কীরকম অবস্থা হয়, সাথে সাথে ফোসকা পড়ে যায়, সেটা একটা ডিপ বার্নে পরিণত হয়ে যায় এবং সেটা অনেক বেশি কষ্ট দেয়। তো বলা হচ্ছে যে হামিম হচ্ছে এরকম ফুটন্ত গরম পানি, যেটা সেই জাহান্নামের আগুনে সারাক্ষণ ফুটতে থাকবে টগবগ করে, এবং সেটা তাদেরকে খেতে দেওয়া হবে। এবং এটা এত উত্তপ্ত হবে যে সেটা খাওয়ার সাথে সাথে তাদের স্টমাক, তাদের পেটের ভিতরটা গলিত হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, যে সমস্ত কিছু গলে যাবে, এত বেশি গরম থাকবে। এবং সেটা লিকুইড মতো করে, তরল পদার্থের মতো বের হয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যে এই যদি হয় অবস্থা, তখন আমরা চিন্তা করতে পারি যে এটা গলায় আটকে যাওয়ার অনুভূতিটা কীরকম হবে। এবং বলা হচ্ছে যে যারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা যখন তৃষ্ণার্ত হয়ে আল্লাহর কাছে পানি চাইতে থাকবে, পানীয় চাইতে থাকবে, তখন তাদেরকে হামিম দেওয়া হবে, যেটা তাদের নাড়ি ভুঁড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, এটাকে গলে নাড়ি ভুঁড়ি বের হয়ে আসবে। তারপরে যে খাবারের কথা কোরআনে এসেছে সেটা হচ্ছে গসাক। গসাকটা এসেছে সূরা সাদে, আমরা দেখি সেখানে বলা হচ্ছে যে গসাক হচ্ছে এমন ধরনের একটা খাবার, সেটা হচ্ছে একদম ঠান্ডা পানি, যেটা ফ্রোজেন ওয়াটারের মতো আমরা বলতে পারি। তাহলে হামিম দেখলাম উত্তপ্ত গরম পানি, আর গসাক হচ্ছে ঠান্ডা পানি। তো আমরা দেখি যে ঠান্ডা পানি একটা পরিমাণ মতো আমরা খেতে পারি, কিন্তু যখন সেটা অনেক ঠান্ডা হয়ে যায়, আমরা যখন দেখি যে ফ্রিজিং টেম্পারেচারে যখন পানি থাকে, তখন সেই পানি খাওয়ার কথা কিন্তু আমরা চিন্তা করতে পারি না, যে সেটা খেয়ে ফার্স্ট বাইটের মতো হয়ে যায়। এবং সেটাও যে কষ্টের হতে পারে, সেই ঠান্ডাটাও কীরকম কষ্ট হতে পারে, যারা আমরা -40 -50-তে বাইরে কিছুক্ষণ থাকি, তখনই আমরা বুঝতে পারি যে এই কষ্টটা কীরকম কষ্ট। সেটা আসলে নর্মাল টেম্পারেচারের থেকে বোঝা যায় না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামের অধিবাসীদের জন্য সেটাও এক ধরনের শাস্তি হবে, যে তাদেরকে হামিম এবং গাসাক দেওয়া হবে। এবং সেই গাসাকটা হচ্ছে ঠান্ডা পানি, যেটা হচ্ছে তাদের জন্য রাখা হবে, এবং সেটা পুজের মতো হবে। তারপরে আমরা দেখি আরেকটা খাবারের কথা বলা হয়েছে কোরআনে, সেটা হচ্ছে সাদিদ। সেটা আমরা দেখতে পাই, যেমন সূরা ইব্রাহিমে বলা হয়েছে যে তাদের জন্য রয়েছে সাদিদ, এবং সেটা দুজকের খাবার, যেটা হচ্ছে পুজ মিশানো পানি। সো এখানে যারা জাহান্নামের অধিবাসী, সেখানে আমরা জানি যে চিরন্তনভাবে তারা সেখানে জ্বলতে থাকবে। এবং সেই জ্বলার কারণে কি হবে, তাদের গায়ের মাংস, চামড়া, সমস্ত কিছু জ্বলে মেল্ট হয়ে গলে সেই তাদের শরীর থেকে পড়তে থাকবে, এবং সেটা হচ্ছে খুবই দুর্গন্ধময় এবং খুব ঘন হবে, এবং অনেকটা পুজের মতো দেখতে হবে। এবং বলা হচ্ছে যে সেটাই তখন তাদেরকে খেতে দেওয়া হবে, যে তাদেরকে পুজ মিশানো পানি পান করানো হবে। ঢুক গিলে তারা তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না। তাহলে এখানে আমরা দেখি যে এই পুজ মিশ্রিত পানি যখন দেওয়া হবে, সেটাও তাদের গলার মধ্যে আটকে থাকবে, এবং প্রতি মুহূর্তে তখন সে দোয়া করতে থাকবে যে আমার মৃত্যু কেন আসে না, এই কষ্ট সে সহ্য করতে পারবে না, কিন্তু তার মরণও তখন আসবে না। তারপরে যে ধরনের খাবারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সেটা এক ধরনের পানির কথা বলা হয়েছে। সূরা কাহাফে বলা হয়েছে যে যখন তারা পানির জন্য হাহাকার করতে থাকবে, তখন তাদেরকে এমন পানি দেওয়া হবে যেটা হচ্ছে পুজের ন্যায় পানি, এবং সেটা তাদের মুখকে আগুনে দগ্ধ করে দেওয়া হবে। তো ওইটা হচ্ছে অনেকটা হচ্ছে মেটাল বা ধাতব জাতীয় জিনিস যখন মেল্ট হয়ে যায়, আগুন যখন প্রচণ্ড আগুনের মধ্যে সেগুলোকে রাখা হয়, সেটা যখন মেল্ট হয়ে যায়, সেটা থেকে যে গলিত পদার্থ বের হয়ে আসে, সে ধরনের একটা ড্রিঙ্ক বা সে ধরনের একটা পানীয় হবে বলা হয়েছে। আরেকটা আযাবের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে রশ্মির মতো হবে। সূরা গাশিয়াতে যেটা বলা হয়েছে যে তাদেরকে যে খাবার দেওয়া হবে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদেরকে দড়ি দেওয়া হবে। দড়িটা হচ্ছে এক ধরনের কাঁটাযুক্ত খাবার, যে সেই কাঁটাযুক্ত খাবারটা হচ্ছে
যখন তাদেরকে খেতে দেওয়া হবে সেটা সেই খাবারটায় কাঁটা থাকবে এবং যখন তাদের মুখ বা গলা দিয়ে সেটা নামতে থাকবে সেই কাঁটার জন্য সেটা নামতে পারবে না, সেটা তাদের গলার মধ্যে আটকে থাকবে। সূরা হাক্কায় বলা হয়েছে গিসলিনের কথা। গিসলিনটা হচ্ছে ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, যে তাদের যে গিসলিনটা দেওয়া হবে এটাও হচ্ছে এক ধরনের পুজ, ক্ষত নিঃসৃত পুজ, যে গায়ে পুড়ে সে গায়ের থেকে যে রক্ত এবং পুজ বের হবে সেগুলোকে একসাথে হয়ে যে এই পচে দুর্গন্ধযুক্ত যে খাবারটা সেটা তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় দেওয়া হবে। আরেকটা খাবারের কথা বলা হয়েছে সূরা দুখানে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ইন্না শাজারাতা জাক্কুম, যে নিশ্চয়ই তাদের জন্য যে খাবার হবে সেটা হচ্ছে জাক্কুম। সো জাক্কুমটা কি? সেই জাক্কুমটাও হচ্ছে এক ধরনের কাঁটাযুক্ত খাবার এবং সেটা হচ্ছে তাদের পেটের মধ্যে যে সেটা ফুটতে থাকবে। তো এ ধরনের খাবারের কথা বলা হয়েছে যে সাধারণত পাখির খাবার হচ্ছে জাক্কুম, কিন্তু সেই জাহান্নামীদেরকেও এই জাক্কুম জাতীয় খাবার দেওয়া হবে। তো এই যে ৭ জাতীয় খাবারের কথা কোরআনে দেওয়া হয়েছে, প্রত্যেকটা খাবারই আমরা দেখি যে তখন ক্ষুধার জন্য যখন তারা খাবারের জন্য কাঁদতে থাকবে বা খাবারের জন্য চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে এই ধরনের খাবার দেওয়া হবে, কিন্তু সেই খাবার না তাদের পুষ্টির কারণ হবে, না তাদের ক্ষুধা নিবৃত্তির কারণ হবে, বরং সেটা তাদের গলার মধ্যে আটকে থাকবে এবং গলার মধ্যে আটকে থেকে সেটা না গলা দিয়ে নামবে না বের হয়ে আসবে, সেই কষ্টই তাদেরকে অনন্তকাল ধরে পেতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে যেটা বলেছেন সেটা হচ্ছে সেই ওয়া আযাবান আলিমা, তাদেরকে যে খাবার দেওয়া হবে সেটা তাদের গলার মধ্যে আটকে থাকবে এবং তাদের জন্য রয়েছে এমন আযাব, আযাব মানে হচ্ছে পানিশমেন্ট, এটা আমরা সবাই জানি। আলিমান, আলিমান মানে হচ্ছে পেইনফুল, তার মানে হচ্ছে যে আযাবটা দেওয়া হবে সেটা হচ্ছে খুবই কষ্টকর আযাব, খুবই কঠিন আযাব তাদের জন্য রয়েছে সেখানে। সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ২৪ নম্বর আয়াতে, আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগ বিলাস করতে দিব, অতঃপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে। তাহলে এখানে আমরা দেখছি যে এর আগের যে কয়েকটি আয়াত সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কেন মিথ্যাবাদীতে পরিণত হয়েছে, কেন তারা অস্বীকার করেছে, বিকজ অফ দেয়ার নামা, যে তাদেরকে যে বিলাসিতার বস্তু দেওয়া হয়েছে, তাদেরকে যে বিত্ত বৈভব দেওয়া হয়েছে, তাদেরকে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের নিয়ামত দিয়েছে সেগুলোতে তারা এত বেশি ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েছে যে তারা এটাকেই তাদের জন্য চরম পরিণাম মনে করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে খুব অল্পকালের জন্য দেওয়া হচ্ছে, তাদেরকে বাধ্য করা হবে গুরুতর শাস্তি ভোগ করার জন্য। আযাবিন গালিজ বলা হচ্ছে যে তাদের জন্য গুরুতর শাস্তি রয়েছে। তাহলে এই ১২ এবং ১৩ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ ৪টা শাস্তির কথা বলেছেন। একটা হচ্ছে জাহান্নামীদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, ২ নাম্বার হচ্ছে তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে রাখা হবে, ৩ নাম্বার হচ্ছে তাদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা গলার মধ্যে আটকে যাবে, এবং ৪ নাম্বার হচ্ছে তাদেরকে পেইনফুল পানিশমেন্ট, কষ্টযুক্ত শাস্তি দেওয়া হবে তাদেরকে। এবং আযাবান আলিমান যখন বলা হচ্ছে এটা অল্প কষ্ট না, এটা এক্সট্রিম লেভেলের কষ্টের কথা বলা হয়েছে। তো ইন কম্পেয়ার টু ১১ নম্বর আয়াত আমরা যদি এই ৪টা শাস্তির কথা চিন্তা করি তাহলে দেখব যে সেখানে তারা লাক্সারির কারণে, বিলাসিতার কারণে আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর নির্দেশগুলো পালন করে নাই। তাহলে এখানে তারা কি করেছে? এখানে তারা চরম স্বাধীনতা ভোগ করেছে, যখন যেখানে ইচ্ছা গিয়েছে, যখন যা করতে ইচ্ছা করেছে সেটা করেছে, এবং যা দরকার ছিল সমস্ত কিছুই তারা অ্যাভেল করেছে, কোনো কিছু থেকে তারা নিজেদেরকে কখনো এমন হয় নাই যে তারা সেটা পাবে না। দরকার হলে নিজের জন্য লাক্সারিয়াস প্লেন বানিয়ে নিয়েছে, দরকার হলে সবচেয়ে বিলাসবহুল জাহাজে ঘুরতে গিয়েছে, প্রাসাদের মতো বাড়িতে থেকেছে। সেখানে তারা যে স্বাধীনতা ভোগ করেছে তার বিপরীতে জাহান্নামে যেয়ে তাদের জন্য শৃঙ্খল রেখে দেওয়া হয়েছে, তাদেরকে সেখানে বেড়ি বাঁধা অবস্থায় থাকতে হবে, কোনো দিকে যাওয়ার তাদের কোনো সুযোগ থাকবে না। এই দুনিয়াতে যখন আমরা বিলাসিতার কথা চিন্তা করি তখন এমন কোনো বাড়ির কথা চিন্তা করি যে বাড়ির
কাছেই হচ্ছে নদী প্রবাহমান থাকবে, পাশেই ঝর্ণা রয়েছে, অথবা বিরাট একটা সুইমিং পুল রয়েছে ঘরের মধ্যে, পাশেই হয়তোবা তার ঘরের বাড়ির কাছেই হচ্ছে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, ঘরের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং আছে, কখনোই গরমে কষ্ট পেতে হয় না। এ ধরনের সমস্ত নিয়ামত আমরা চিন্তা করি একজন ধনী বা বিলাসী জীবনের কথা আমরা যদি চিন্তা করতে চাই। সেই তুলনায় জাহান্নামে যেয়ে তারা কী পাবে? জাহান্নামে যেয়ে তারা পাবে হচ্ছে জ্বলন্ত আগুন। তার মানে এই দুনিয়াতেই তারা সেই সুখটা ভোগ করে নিচ্ছে, কিন্তু জাহান্নামে কী অপেক্ষা করছে সেটার জন্য তারা একটুও চিন্তা করছে না। যারা হচ্ছে এই দুনিয়াতে বিলাসী জীবনযাপন করে তাদের খাবারের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে সে খাবার যখন যা খেতে ইচ্ছা করছে, যেভাবে খেতে ইচ্ছা করছে, সেভাবেই তাদের কাছে রেডি হয়ে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নামে তাদেরকে যে খাবার দেওয়া হবে, সে খাবার তাদের গলায় আটকে থেকে তাদেরকে কষ্ট দিবে। একজন মানুষ যখন তাকে অনেক মজাদার খাবার দেওয়া হয়, সেই খাবারটাও কিন্তু অনেক সময় তার কাছে খারাপ লাগে। কখন খারাপ লাগে? যখন আমরা অসুস্থ থাকি। বিশেষ করে যাদের এখন কোভিড হয়েছে তারা জানে যে কোভিডের একটা বড় একটা সাইন হচ্ছে যে তারা হচ্ছে কোনো জিনিসের স্বাদ এবং গন্ধ পায় না। তারা কি খায় তারা বলতে পারবে না। তো এটা হচ্ছে যে মানুষকে খুব মজাদার খাবার দিলেও যে সে খেতে পারবে, সে সেটাকে উপভোগ করতে পারবে, এরকম কিন্তু না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই উপভোগের যে ব্যবস্থাটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে নেবেন। আর যে খাবারগুলো আমরা জেনেছি সেই খাবারগুলো তো অবশ্যই কষ্টকর। আবার আরেকটা কারণে মানুষ খাবার খেয়ে মজা পায় না বা উপভোগ করতে পারে না, সেটা কারণ হচ্ছে মানুষ যখন দুঃখে থাকে, মানুষ যখন ডিপ্রেসড থাকে, তখন কিন্তু সে হয় খুব বেশি বেশি খেতে থাকে অথবা খাবার একদমই সে খেতে চায় না। তার মানে সে খাবারটাই তার জন্য একটা আযাবের কারণ হয়ে যায়। তো আমরা দেখি যে যারা হচ্ছে তখন জাহান্নামী হবে, তাদের জন্য একদিকে হচ্ছে তারা কন্টিনিউয়াসলি তারা জ্বলছে, তাদের শরীর, মাংস, চামড়া সমস্ত কিছু গলে গলে পড়ে যাচ্ছে। আরেক দিকে হচ্ছে এই কঠিন আযাবে তারা এত বেশি মন খারাপের মধ্যে থাকবে যে সেই খাবার তাদের জন্য কখনোই উপভোগ্য মনে হবে না। আর পেইনফুল পানিশমেন্ট, যে দুনিয়াতে সে মনে করছে যে সে স্বর্গে রয়েছে, দুনিয়াতে সে মনে করছে যে তার চেয়ে আরামে আর কেউ নাই, সেই সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে, কিন্তু যখন জাহান্নামে তাকে ফেলা হবে তখন সে জানবে যে এর চেয়ে কঠিন আযাব সে কখনো চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি, সেই শাস্তি হচ্ছে কারো পায়ে জ্বলন্ত অঙ্গার দিয়ে দেওয়া হবে এবং সে কারণে তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। তো এটা যদি সবচেয়ে কম শাস্তি হয়, তাহলে যাদের উপরে আল্লাহ রাগান্বিত, যাদের উপর আল্লাহ অভিশাপ দিচ্ছেন, তাদের সে কঠিন আযাব কি হতে পারে?